বিশ্বাসী মুসলিম কিনা, বিশ্বাসী মুসলিম কিনা? হ্যাঁ, বিশ্বাসী মুসলিম। হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ খুবই ভালো। বলেন। হ্যাঁ, বলছি একটা কথা জিজ্ঞেস করছি। বলছি আপনারা যে ধরুন নাস্তিক হয়েছেন, এটা কিন্তু ছোট থেকে তো হন নাই? মানে কোনো একটা সিচুয়েশন থেকে বা কোনো একটা জিনিসের দেখে বা কিছু শুনে বা বুঝে হয়েছেন তো? তা কিরকম বয়স থেকে হয়েছেন? আর আপনাদের আশেপাশে বা ফ্যামিলিতে সবাই কি নাস্তিক? বা যারা নাস্তিক হয় নাই, যারা মুমিন বা যারা বিশ্বাস করে, তারা কি আপনাদেরকে কি চোখে দেখে, কি নজরে দেখে? সেইগুলো একটু জানার জন্য আমি ফোনটা করে জানতে চাইলাম। আপনাদের ওইজন্য ফোনটা করলাম আমি বিশেষ করে। বুঝতে আচ্ছা, পারলেন ভাই? আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ফারাজ ভাই আপনি কি বলবেন ১ম এ? ভাই এগুলো তো কতবার বলছি ভাই, একই জিনিস কতবার রিপিট করতে আসলে ভালো লাগে। না আমি আসলে শুনিনি তো কোনোদিন, ওইজন্য বলছি। বুঝলেন তো? জিজ্ঞেস করলাম। না ভাই, আমি আমার ইউনিভার্সিটি লাইফে যে নাস্তিক হইছি, অ্যান্ড যখন দেখেছি যে আপনাদের যে মুসলিম দায়রা আছে, ইসলাম প্রিচার যারা আছে, তারা মিথ্যা কথা বলেন, একদম স্ট্রেট আপ মিথ্যা কথা বলেন। ফর এক্সাম্পল আচ্ছা, জাকির নায়কের স্ট্রেট আপ কয়েকটা মিথ্যা কথা যখন আমি দেখলাম, তখন আমার সন্দেহটা প্রথম শুরু হয় যে ইসলাম যদি সত্য ধর্ম হয়, এটা প্রচারের জন্য মিথ্যা কথা কেন দরকার? তারা আর কি 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 ধরনের মিথ্যা কথা বলতেছে? তখন আমি এটা খাটাইতে দেখলাম, ঘাটানো শুরু করলাম, তখন আমি দেখলাম যে না, এটা মধ্যে সত্যতা আসলে তেমন কোনোটাই সত্য না। অন্যান্য ধর্মের অন্ধবিশ্বাসের মতো এটা জাস্ট সেট অফ অন্ধবিশ্বাস। এন্ড দেন আচ্ছা, আমি পরিবার এটা নিয়ে কি বলে, আমি ভাই পরিবারের সাথে এটা নিয়ে ডিসকাস করি না। পরিবার জানে, বাট পরিবারের সাথে এটা নিয়ে আমি আলোচনা করি না। আচ্ছা। আর আরেকটা কথা বলছি। বলছি মুসলিম ধর্মের হ্যালো? সরি, আসি সরি ভাই। আমি ঠিক করে দিচ্ছি। দাঁড়ান ১ সেকেন্ড। কারণ উনার স্ক্রিনটা একটু বড় করার দরকার ছিল। আমি করে দিচ্ছি। আ হ্যাঁ, 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 জুলফিকার আলী আপনি কি ফারাজ ভাইয়ের উত্তরটা তো শুনেছেন। আমার উত্তরটা কি আপনি শুনবেন নাকি হ্যাঁ, আপনার হ্যাঁ, পরে আপনারটাও শুনবো। শুনতে চাইছি। আচ্ছা। আমি মানে ইসলাম ধর্ম ত্যাগ করেছি ১৩ বছর বয়সে। যখন আমি স্কুলে পড়তাম। সেই সময়ে আচ্ছা, আ তার আগ পর্যন্ত আমি খুবই কঠিনভাবে মুসলিম ছিলাম। মানে হচ্ছে আচ্ছা। গিয়ে নামাজি ছিলাম এবং হচ্ছে গিয়ে খুবই ভালোভাবে বিশ্বাস করতাম। এবং হুম, তখন আমি যেই কাজটা করতাম যে নবীর জন্য নিজের জীবন দিয়ে দিব এই রকমের একটা ইচ্ছা আমার ভেতরে ছিল। যে কখনো যদি সুযোগ আচ্ছা, হয় তাহলে নবীর শান, মান, মর্যাদা রক্ষার জন্য নিজের জীবন বিলায় দিব এইরকমের একটা ইচ্ছা ছিল। কারণ ছোটবেলা থেকে আমি আমার পরিবার থেকে যেটা জেনে আসছি যে নবী ছিল খুবই অসাম্প্রদায়িক, মানবিক, আ ভালো, একদম মানে নৈতিকতার একদম যেটা পরাকাষ্ঠা যেটাকে বলে, নৈতিকতার একদম মানদণ্ড যেটাকে বলে, সেটা আমি ছোটবেলা থেকে আমার বাবা-মার মুখ থেকে শুনে আসছি যে বাবা-মা, স্কুল, কলেজ, আত্মীয়স্বজন সবার কাছ থেকেই যে জিনিসটা শুনে আসছি যে নবী ছিল আমাদের নবী ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার কাছাকাছিও কেউ যেতে পারবে না কখনো, হ্যাঁ? তো এই আচ্ছা। জিনিসটা আমি জানতাম এবং ছোটবেলা থেকে যেই গল্পগুলা শুনতাম যে এক ইহুদি বুড়ি নাকি কাঁটা বিছায় রাখতো। নবী নাকি হুম, একদিন দেখে হুম, যে হুম। কাঁটা নাই। তারপর নাকি গিয়ে তার বাসায় গেছে, গিয়ে দেখে যে সেই বুড়ি আ অসুস্থ। তারপরে সেই ইহুদি বুড়িকে সারারাত সেবা যত্ন করে টরে সকালে আ অসুস্থ করে তুললো। তারপর সেই ইহুদি বুড়ি তখন বলল যে, "হায় আমি তোমার সাথে এত শত্রুতা করেছি। কিন্তু তুমি তো আমাকে অনেক সেবা করেছো। তুমি তো অনেক মানবিক মানুষ। ঠিক আছে চলো আমিও ইসলাম কবুল করে নিলাম।" এভাবে একজন ইহুদি বুড়ি এভাবে ইসলাম কবুল করে নিল। দিনের পথে চলে আসলো। এই গল্পগুলা ছোটবেলা থেকে আমরা শুনে আসছি। হ্যাঁ, আমরা শুনেছি, আমরা শুনেছি। এরকম অনেকগুলা গল্প আছে। যেমন একটা আ এতিম ছেলেকে একদিন নিয়ে আসছে বাসায় নবী। আয়েশার হাতে তুলে দিয়ে বলল যে, "এই এতিম ছেলেটার বাবা-মা নাই। ওকে একটা নতুন পোশাক পরায় দাও।" তো এরকম অনেক গল্প-টল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। শুনে বড় হইছি। ওয়াজ মাহফিলে এগুলো শুনতাম। বাবা-মার মুখ থেকে শুনতাম এবং একটা ভালো ধারণা ছিল নবী সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে একটা ধারণা ছিল যে ইসলাম তো সবসময় মানবিকতার পক্ষে, মানবতার পক্ষে। হ্যাঁ? এর থেকে শান্তি তো আর কিছু হইতেই পারে না। পরে যখন আ পরে হচ্ছে গিয়ে আমি কোরআন পড়া শুরু করলাম। কোরআন পড়া শুরু করার পরে আমি দেখলাম যে কোরআনের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে কিছু প্রবলেম আছে, কিছু সমস্যা আছে। তখন আমি নিজেকে এই বলে বুঝ দিতাম যে হয়তো আমি বুঝতেছি না, আমার জ্ঞান কম তো এইজন্য বুঝতেছি না। জিনিসগুলা বোঝা আমার জ্ঞানের কারণে আমার অজ্ঞানতার কারণে আমি হয়তো বুঝতে পারছি না।
আমার যেটা করতে হবে আরো ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে অনুবাদগুলা পড়তে হবে, অনুবাদগুলা পড়ে তাফসির পড়তে হবে, হাদিসগুলা পড়তে হবে। তো আমি এই কারণে যেটা করলাম যে তাফসিরগুলা পড়া শুরু করলাম এবং হাদিসও কিছু, কিছু পড়া শুরু করলাম। তখন হয়ে গেল সমস্যা। হ্যাঁ? তখন হয়ে গেল মারাত্মক সমস্যা। মারাত্মক সমস্যাটা কি? তাফসির হাদিস পড়তে গিয়া দেখলাম আমি যে এই যে ইহুদি বুড়ির গল্প-টল্প যেগুলো শুনতাম সেগুলো সব ভুয়া কথা। সেগুলো সব জাল হাদিস। এগুলোর কোনো অস্তিত্ব হুম নাই। হুম হাদিসের হুম ভিতরে এগুলোর কোনো অস্তিত্ব নাই। সিরাতের ভিতরে কোথাও কোনো অস্তিত্ব নাই। বরঞ্চ এইগুলার অস্তিত্ব আছে যে মুহাম্মদের সমালোচনা করেছিল একজন কবি। কবিতা লিখেছিল মুহাম্মদের সমালোচনা করে। মুহাম্মদ রাত্রেবেলা তার এক সাহাবীকে বলল যে, "কে আছো? তার কল্লা নিয়ে আসতে পারো। কে আছো?" তখন এক সাহাবী বলল, "হুজুর আমি আসছি। আমি গিয়া তার কল্লা কাইটা নিয়ে আসতেছি। তারে মাইরা আসতেছি।" তখন নবী বলল, "যাও তাহলে তাকে গিয়ে মেরে আসো। তাকে জবাই করে আসো।" তখন সাহাবী গিয়ে তাকে মাইরা আসলো। আমি যার কথা বলছি তার নাম হচ্ছে কাব ইবনে আশরাফ। হুম? তারপরে আবার আরেকটা হাদিস পড়লাম। আরেকটা হাদিসে হচ্ছে গিয়ে একজন বলতেছে যে একটা মহিলা ছিল। আচ্ছা আপনাকে আরেকটা হাদিস আপনাকে আমি বের করে দেখাই। দেখার পরে আপনিও আমাদের সাথে পড়েন এবং আপনি আমাদের সাথে বলেন যে এই হাদিসটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? এই হাদিসটা কি একজন মানবিক মানুষ কি এই আ জিনিসটা একসেপ্ট করতে পারে কিনা? বা আমি তো তখন কম বয়স ছিল, আমি ছোট ছিলাম। আমি তো কোনোভাবেই হুম এই হাদিসটাকে একসেপ্ট করতে পারলাম না। মন থেকে মানতে পারলাম না। এটা কেমন একটা কথা হইল? এটা তো মানে আমার মনের ভেতরে যে নবী ছিল, আমার মনের ভেতরে যে আ আল্লাহ এবং কোরআন, হাদিস ছিল, সেগুলোর সাথে এটার কোনো মিল পাচ্ছিলাম না। যে আরে কোরআনে এবং হাদিসে দেখি আমি সম্পূর্ণ ভিন্ন মোহাম্মদ। এই মোহাম্মদ কোথা থেকে আসলো? এতদিন যেটা শুনে আসছিলাম, সেগুলো তো সবই ভুয়া কথা। মোহাম্মদ তো আসলে এইরকম ছিল। হাদিসের ভিতরে যেগুলো আছে সেরকম ছিল। তো আমরা একটু হাদিসটা পড়বো। হুম। জুলফিকার আলী ভাই আপনি কি আমাদেরকে একটু হাদিসটা পড়ে শোনাতে পারবেন? আচ্ছা, তো যে নবী, এটা থেকে শুরু করবো। হ্যাঁ, পরিচ্ছেদ 2 থেকে পরিচ্ছেদ 2 থেকে পড়া শুরু করেন। যে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, জনৈক অন্ধ লোকের একটি উম- উম- উম্মু- উম্মুওয়ালাদ উম্মু কৃতদাসী ছিল। উম্মু ওয়ালাদ কৃতদাসী জিনিসটা একটু ব্যাখ্যা করে নেই। উম্মু ওয়ালাদ কৃতদাসী মানে হচ্ছে ইসলামের একটা বিধান আছে যে ইসলামে মুসলিমরা ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গম করতে পারে। হুম? ইসলামের এটা বিধান আচ্ছা নবী নিজেও করত। নবী নিজেও ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গম করত। ঠিক আছে? আচ্ছা। সে কিন্তু হ্যাঁ। বিবি না, স্ত্রী না। কিন্তু সে ছিল হুম ক্রীতদাসী। সেই ক্রীতদাসীর পেটে যদি মালিকের বাচ্চা এসে যায়, মানে হুম ক্রীতদাসী যদি প্রেগন্যান্ট হয়ে বাচ্চা পয়দা করে, তখন তাদেরকে বলা হয় ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় উম্মু ওয়ালাদ। মানে ওয়ালাদের মা, মানে বাচ্চার মা। হুম। কিন্তু সে কিন্তু আচ্ছা স্ত্রী আচ্ছা। না। সে কিন্তু স্ত্রী না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সে কিন্তু দাসী। বুঝতে পেরেছি। ইসলামের বিধান অনুসারে দাসীর সাথে যৌন সঙ্গম যেহেতু হালাল, সেহেতু হ্যাঁ আ উম্মু ওয়ালাদ হচ্ছে সেই সমস্ত ক্রীতদাসী যাদের পেটে মালিকের বাচ্চা চলে এসছে। হ্যাঁ, এইবার আপনি পড়েন বাকি অংশটুকু পড়েন। হ্যাঁ। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো। অন্ধ আচ্ছা। লোকটি তাকে। আচ্ছা, আচ্ছা একটু হ্যাঁ। আস্তে, আস্তে, একটু আস্তে। তার মানে আমরা তো আমাদের আশপাশের বাসাতেও দেখি যে অনেক আমাদের বাসাতেই একটা কাজের মহিলা ছিল। সে কাজের মহিলার মুখটা খুব খারাপ ছিল। খুব বাজে ভাষায় কথাবার্তা বলত। হ্যাঁ? সে যেহেতু হুম একটা নিম্নবিত্ত পরিবার থেকে আসছে, মানে বস্তি-টস্তিতে থাকতো। তাদের কালচারটা এরকম যে তারা বাজে কথা বলে, নোংরা কথা বলে। একটু খেপে গেলেই তাদের মুখ ছুটে যাইত এবং খুব বাজে নোংরা কথাবার্তা বলত। এবং আমরা দেখেছি যে কলতলায় যে ঝগড়া হয়, মানে মনে করেন হুম। পানি নিতে যেখানে যায় সেখানে হ্যাঁ ২ হ্যাঁ হ্যাঁ। মহিলা একত্র হইলে খুব নোংরা গালিগালাজ করে। একজন আরেকজনকে একদম হুম হুম মানে ধুয়ে ফেলে। এমন নোংরা হুম গালি দেয় এগুলা শুনলে কান থেকে ভাই রক্ত বের হয়ে যায়। এরকমের অবস্থা হয় মাঝে, হ্যাঁ? এটা হচ্ছে যে মনে করেন যে সমস্ত আ অর্থনৈতিকভাবে যারা একটু আ সমস্যার ভিতরে আছে তাদের কালচারে এই জিনিসটা একটা নরমাল জিনিস। মুখ খারাপ। হুম হুম মানে অনেক হুম মহিলা আছে যাদের মুখ খারাপ, অনেক পুরুষও আছে। তো হুম এই দাসীটার মুখ একটু খারাপ ছিল বোঝা যাচ্ছে এটা পড়ে। এবং হুম সে কি হুম করত? হুম। নবীকে গালি দিত এবং নবী সম্পর্কে মন্দ কথা বলত। হ্যাঁ, এবার পড়েন। হ্যাঁ, অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না। সে তাকে ভর্ৎসনা করত, কিন্তু তাতেও সে বিরত হতো না। এক রাতে সে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো,
সে একটি ধারালো ছোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো। তার দু পায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো। ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি অবহিত হয়ে লোকজনকে সমবেত করে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার ওপর আমার অধিকার আছে। এ কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে বলল, হে আল্লাহর রসূল, আমি সেই নিহত দাসীর মনিব। সে আমাকে গালাগালি করতো আমাকে এবং না, আপনার আপনাকে হ্যাঁ? গালাগালি করতো। আপনাকে ও গালাগালি হ্যাঁ, করতো। হ্যাঁ। সে আপনাকে গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো। আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না। আমি তাকে ধমক দিতাম কিন্তু সে তাতেও বিরত হতো না। তার গর্ভজাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে, আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল। গত রাতে সে সে আপনাকে গালাগালি শুরু করে এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তখন একটি ধারালো ছুরি নিয়ে তার পেটে স্থাপন করে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাক্ষী থাকো, তার রক্ত বৃথা গেল। সহিহ নাসাই আচ্ছা, হাদিসের মানসই। আচ্ছা। এবার আপনি তাহলে আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন যে এই হাদিসটার ভিতরে আসলে কি বলা হচ্ছে? আমরা একটু আপনার মুখে থেকে শুনি। ভাই বলেন। এই ব্যাখ্যাটা তো আমি অতটা বলতে পারবো না, আপনি বলুন একটু। আপনি যেটা বুঝেছেন সেটাই বলেন। আমি বুঝতে পারলাম যে ওই যে অন্ধ লোকটা, মানে ওই যে মহিলাটা আর কি গালাগালি করতো, তার জন্য ওই অন্ধ লোকটা রেগে ওকে মেরে দিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার মনে হচ্ছে আমার। রাতের বেলা ছুরি দিয়ে পেটের ভিতর ঢুকায় দিল এবং তার হ্যাঁ, দুপার মাঝখানে একটা শিশু পতিত হলো। রক্তে রঞ্জিত হয়ে পতিত পতিত হলো, হলো। পতিত হলো, হ্যাঁ। এবং তার মানে দুপার মাঝখানে একটা শিশু রক্তে রঞ্জিত হয়ে পতিত হলো। এই কথাটার অর্থ কি ভাই? তার মানে যে পেটে বাচ্চা ছিল সে বাচ্চাটা তাহলে নিচে পড়ে গিয়েছে নাকি? আচ্ছা, সেটা হতে পারে। কিন্তু আমরা হাদিস থেকে বর্ণনা থেকে জানলাম যে পেটে যখন ছুরি দিয়ে যখন মোচড় দিতেছিল তখন দুপার মাঝখানে রক্তে রঞ্জিত হয়ে একটা শিশু, একটা বাচ্চা হুম, নিচে ঠাস করে নিচে পড়ল। আচ্ছা। এরপরে মোহাম্মদ তার পরদিন সকালবেলা এসে বলল, "কে এটা করছে?" তখন ওই হ্যাঁ, সাহাবীটা এসে বলল যে, "নবী তোমাকে তো গালি দিত, আপনাকে তো গালি দিত, এইজন্য আমি মেরে দিছি।" নবী হুম, শেষে হুম, বলল হুম। যে, "সেই মেয়েটার রক্তটা বৃথা গেল।" মানে এইটার কোনো বিচার-আচার হবে না। এই খুনের কোনো বিচার ও নাই। আচ্ছা, 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 আচ্ছা। মানে তো ওনাকে গালাগালি করতো বলে এর বিচার কিছু করা যাবে না, তাই তো? এর কোনো বিচার করা যাবে না। যেহেতু মারছো ভালো করছো। হুম, ভালো করছো, আচ্ছা। মারছো। আচ্ছা, এখন আপনাকে আমার প্রশ্ন যে আপনি যদি এরকম একজন, মনে করেন এটা মোহাম্মদ না, এটা আরেকজন ব্যক্তি। মনে করেন ভারতের হুম, একজন ধর্মগুরু। তার সম্পর্কে এই হুম, গল্পটা যদি আপনি শোনেন, তখন আপনার হুম, আইডিয়াটা কি হবে? সেই ব্যক্তি সম্পর্কে আপনার আইডিয়াটা কি হবে? সেই তো। খারাপ আইডিয়া হবে। মানে মানে মনে করেন নরেন্দ্র মোদী সম্পর্কে আপনি এটা শুনলেন। নরেন্দ্র মোদীর হুম, বাসায় আ হুম, নরেন্দ্র মোদীর একজন অনুসারী, সে তার ক্রীতদাসীকে এভাবে ছুরি দিয়ে মেরে ফেলছে কারণ সে নরেন্দ্র মোদী সম্পর্কে বাজে কথা বলতো, খারাপ কথা বলতো। হুম, হুম, এটা যদি আপনি শোনেন এবং নরেন্দ্র মোদী খুব খুশি হয়ে সেই খুনটা মাফ করে দিল। সেই খুনের কোনো বিচার হবে না, এটা সে নরেন্দ্র মোদী বলে দিল। এটা যদি আপনি হুম। শোনেন তাহলে নরেন্দ্র মোদী সম্পর্কে আপনার আইডিয়াটা কি হবে? খারাপ আইডিয়া হবে, দারুণ। তাহলে তো নরেন্দ্র মোদীকে তো আর ভালো মানুষ বলে আপনার মনে হবে না, যে এটা কেমন কথা? একটু গালিই না হয় দিচ্ছে। গালি দিলে তো আসলে মানুষের কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, গালি দিলে আমাদের একটু খারাপ লাগে। কিন্তু তাই বলে তো হুম, আমরা মাইরা ফেলতে পারি না, তাই না? একটু হয়তো বকা দিতে পারি হুম, তাকে একটা, হুম, ধমক দিতে পারি, "এই তুমি গালিগালাজ করো না।" বা ধরেন আপনার বাসায় যদি হুম, একটা কাজের মেয়ে থাকে, সে যদি মুখ খারাপ থাকে, আপনি মেক্সিমাম যেটা করতে পারেন যে তাকে একটু ধমক দিতে পারেন। আর যদি তাতে কাজ না হয় তাহলে তাকে বিদায় করে দিতে পারেন। "যাও তুমি অন্য জায়গায় কাজ করো। আমার আমার বাসায় কাজ করতে হবে না।" এর থেকে তো বেশি আপনি কিছু করতে পারবেন না, তাই না? না, না, না। তাকে তো মেরে মেরে তো ফেলতে পারবেন না, তাই না? মানে হুম, গালিগালাজ করে হুম। কাউকে এটার জন্য মেরে ফেলা, এটা ভাই কি রকমের কথা? তো এই হাদিস, এই রকমের অনেকগুলা হাদিস আছে, অনেকগুলা তাফসির আছে
তাফসীর গ্রন্থে আছে, সিরাত গ্রন্থে আছে যে মানে মানুষকে কিভাবে মেরে ফেলতো নবী। আপনাকে আরেকটা উদাহরণ দেখাই যে এটা কত নম্বর হাদিস বললেন? আগেরটা তো হাদিস নাম্বার হ্যাঁ, আপনাকে দিয়ে আগেরটা দিয়েছি। 4000 কত যেন দেখলাম। আপনি ভিডিওটা রিওয়াইন্ড করে আবার দেখে নিয়েন পরে। YouTube এ হ্যাঁ, আচ্ছা ভিডিওটা আচ্ছা, থাকবে। দেখবেন, বেশ ঠিক কোনো আছে। হ্যাঁ সমস্যা হ্যাঁ, নেই। ঠিক আছে, আপনার ঠিক আছে, খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। আমরা আরেকটা হাদিস পড়ি, দেখবেন। আরেকটা হাদিস দেখি যে এইখানে নবী কি করলো দেখি। আ না মানে নবীর সম্পর্কে যেগুলো জানতাম আমরা যে ইহুদি হুম, বুড়ি কাটা বিছায় রাখতো। এগুলোর সাথে তো এই ঘটনা মেলে না, তাই না? এটা তো একদম উল্টা একদম, হ্যাঁ ঘটনা হ্যাঁ। দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটু গালি দিছে তাতেই নবী একদম হয়ে গেছে। আর নাকি ওইখানে নাকি হুম, ইহুদি বুড়ি নাকি কাটা বিছায় রাখতো, নবীকে কত অত্যাচার করত। কত মানে একদম উল্টা ঘটনা। আচ্ছা এই হাদিসটা পড়ি দেখি। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস ৫৬৮৫ হুম, কতক লোক রোগে আক্রান্ত হয়েছিল তারা বলল আল্লাহর রাসূল আমাদের আশ্রয় দিন এবং খাদ্য দিন। অতঃপর তারা যখন সুস্থ হলো তখন তারা বলল মদিনার বায়ু ও আবহাওয়া অনুকূল নয়। তখন তিনি তাদেরকে কতগুলো উট নিয়ে হাররা নামক জায়গায় থাকতে দিলেন। এরপর তিনি বললেন তোমরা এগুলোর দুধ পান করো। যখন তারা আরোগ্য হলো তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখালকে হত্যা করে ফেলল এবং তার উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল। মানে কিছু লোক এসে নবীকে হুম, বলছিল যে আমাদেরকে একটু খাইতে-টাইতে দেন, আমাদেরকে থাকতে দেন। নবী তখন তারা ইসলাম কবুল করল। তখন নবী যেটা বলল তখন তাদেরকে কিছু উট দিছিল। কিন্তু হুম, ওই লোকগুলো একটু দুষ্টু লোক ছিল মানে একটু হয়তো দুষ্টু লোক ছিল। তারা কি করছে ওই রাখালটাকে মেরে উটগুলা নিয়ে পালায় গেছে। হুম? হুম, ডেফিনিটলি তারা অপরাধ করছে, একটা অন্যায় অপরাধ করছে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে তারা একটা অন্যায় করছে। এরপরে নবী তাদেরকে কি করলো আমরা সেইটা একটু দেখি। দেখেন, তিনি হুম, তাদের পশ্চাতে ধাওয়াকারীদের পাঠালেন। এরপর তিনি তাদের হাত-পা কেটে দেন এবং চক্ষুগুলো ফুঁড়ে দেন। বর্ণনাকারী বলেন, "আমি এক ব্যক্তিকে দেখেছি, সে নিজের জিভ দিয়ে মাটি কামড়াতে থাকে, অবশেষে মারা যায়।" হাদিসটা আরো পড়ি। হুম, আ এখানে বলা হচ্ছে যে, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তিনি এই হাদিসটি বর্ণনা করেন। এই খবর হাসান বসরির কাছে পৌঁছলে তিনি বলেছিলেন, "এই হাদিসটি বর্ণনা না করতেন তবে আমার মতে সেটাই ভালো ছিল।" একজন আবার বর্ণনাকারী বলতেছেন, "এই হাদিসটা না বর্ণনা করাটাই ভালো ছিল, উত্তম ছিল।" আচ্ছা এই হুম, মিশকাত শরীফে এই একই হাদিস মিশকাত শরীফ থেকে আমরা পড়ি। দেখি এখানে কি বলা আছে। আ কিছু লোক এসে উপস্থিত হলো, তারা ইসলাম গ্রহণ করল। মদিনার আবহাওয়া অনুপযোগী ছিল। তাদেরকে নবী কিছু উট দিছিল। তারা কি করলো? সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং রাখালদের হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। নবী এই কথা শুনে তাদের পেছনে লোক পাঠালেন। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদের ২ হাত এবং ২ পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। মানে ২ হাত কাটছে, ২ পাও কাটছে। অনেকগুলা লোক ২ হাতও কাটছে, ২ হাতও ২ হাত ২ পা কাটছে এবং চোখগুলা ফুঁড়ে দিছে। মানে চোখগুলা গরম লোহা দিয়ে দাগায় দিছে, মানে গালায় দিছে। হুম, তারপর তাদের রক্তক্ষরণের স্থলে দাগালেন না যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা দিয়ে মুছে দিল। অন্যান্য বর্ণনায় আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন যাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেয়া হলো। মানে গালায় চোখগুলা গরম লৌহ শলাকা দিয়ে নবী নিজেই লৌহ শলাকা দিয়ে চোখগুলা গালায় দিছে। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন। তারা পানি চাইল কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা এ করুণ অবস্থায় মৃত্যুবরণ করলো। মানে তারা শেষ মুহূর্তে একটু পানি খাইতে চাইছিল, কিন্তু তাদেরকে পানিটা দেওয়া হয়নি। এইভাবেই ধুকে তারা কষ্ট পেয়ে তারা মারা গেল। এই হাদিসটার অনেকগুলো বর্ণনা আছে। আপনি চাইলে অন্য বর্ণনাগুলো আমরা হুম, পড়তে পারি। তো এইখানে যে ঘটনাটা ঘটছে যে এখানে ডেফিনিটলি ওই গোত্রের লোকেরা একটা অন্যায় করছে, রাখালকে হত্যা করছে, উটগুলা চুরি করছে। ডেফিনিটলি এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটার তো একটা বিচার আচার হইতে পারতো এবং বিচার আচার করে তাদেরকে একটা শাস্তিও দেয়া যাইত। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে শাস্তিটা তাদেরকে দেয়া হইছে, এটা কোন সুস্থ স্বাভাবিক মানুষের দেয়া শাস্তি হইতে পারে? না, না, এটা এটা কি একটু মর্মান্তিক। একটা অন্যায় অপরাধ করলে আমরা কিন্তু মানে সভ্য দেশগুলোতে এখন কিন্তু পুলিশরা তাদের গায়ে কোনো টাচ করে না এবং হুম, তাদেরকে জেলে নিলেও তাদেরকে কোনো ফিজিক্যালি কোনো টর্চার করা হয় না। তাদেরকে হয়তো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জেলে বন্দি রাখে। তাদেরকে সংশোধনের একটা সুযোগ দেয়। তারা যেন ঠিক হয়ে যায়। এরকমের কিছু সুযোগ তাদেরকে দিতে হয়। যেকোনো অপরাধের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে অপরাধীরা যেন অপরাধের জগৎটা থেকে ফিরে আসতে পারে, তারা যেন সংশোধিত হুম, হতে পারে, এটার একটা ব্যবস্থা পৃথিবীর সমস্ত সভ্য দেশের আইনে রাখা হয়।
কিন্তু এখানে আমরা দেখতে পেলাম যে সেই সমস্ত অপরাধীদের হাত পা কেটে লোহার শলাকা গরম করে চোখ গালায় দিয়ে মরুভূমির ভিতরে ফেলে রাখা হইল যতক্ষণ না মারা যায়, এবং শেষ মুহূর্তে তারা একটু পানি পান করতে চাইছিল, পানিটা পর্যন্ত পান করতে দেয়া হয় নাই। এটা তো অ্যাকসেপ্টেবল না। এই এই বিচার তো অ্যাকসেপ্টেবল না। আমি যখন এই হুম, ধরনের অসংখ্য, আমার কাছে এগুলোর গাঁঠি গাঁঠি আছে। আমি আপনাকে মাত্র ২ টা উদাহরণ দেখালাম। আরো অনেক হাজার, হাজার আছে। যেগুলো আমাদের লাইভ শুনলে আপনি পেয়ে যাবেন। হুম, এরকমের হাজার, হাজার জিনিস আমি যখন পড়লাম তখন আমি বুঝলাম যে এই লোক তো কোনো মতেই আল্লাহর নবী হইতে পারে না। এই লোক তো ছিল একটা অসভ্য বর্বর ইতর এবং একজন পেডোফাইল এবং একজন লম্পট ছিল। সে যে লম্পট ছিল সেটার দলিলও আমি আপনাকে বের করে দেখাতে পারবো। তো এই রকমের ধর্ম তো আমি বিশ্বাস করব না, ১ নম্বর কথা। তারপরে আমি চিন্তা করলাম যে তাহলে হয়তো আল্লাহ আছে, কিন্তু নবী হয়তো বাটপার ছিল, কিন্তু আল্লাহ হয়তো আছে। পরে যখন আমি এই জিনিসগুলা নিয়ে ফিলোসফি পড়া শুরু করলাম, তখন আমি হুম, বুঝতে পারলাম ফিলোসফি এবং হিউম্যান হিস্ট্রি যখন আমি পড়া শুরু করলাম, তখন আমি দেখলাম যে এগুলা আসলে মানুষের কল্পনা। মানুষ এগুলা নিজের নিজেকে স্বস্তি দেওয়ার জন্য এই সমস্ত গল্প নিজেরাই তৈরি করছে। এবং কিছু বাটপার মানুষের উপরে রুল করার জন্য এই সমস্ত আল্লাহ, ভগবান এই সমস্ত বানায়ে মানুষের উপর রুল করছে। পরে যখন আমি এই জিনিসগুলা রিয়ালাইজ করলাম, তখন আমি ইসলাম ধর্মকে ত্যাগ করলাম। ইসলাম ধর্মকে তো আগেই ত্যাগ করছি, এবং ধর্ম ধর্মগুলাই ত্যাগ করলাম। এবং এইটাই হচ্ছে, আরো অনেক কাহিনী আছে, অনেক লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সংক্ষেপে আপনাকে বললাম যে এইটা হচ্ছে মূল কাহিনী। এটার সাথে আরেকটা জিনিস যুক্ত আছে, যেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল। ৯২ সালে আমি তখন ছোট ছিলাম। তখন হ্যাঁ, বাবরি মসজিদ ভাঙাটা আমার একদম চোখের সামনে ঘটছে, একদম ছোটবেলা। এবং সেইটার মানে স্রোত, সেই সাম্প্রদায়িকতার স্রোত বাংলাদেশেও এসে ঢুকে গেছিল। এবং আমি আমার চোখের সামনে দেখতে পাইছি যে সাম্প্রদায়িকতা জিনিসটা আসলে কি? এটা এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে কেন ঘৃণা করে? শুধুমাত্র ধর্মের কারণে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষের গলা কাটতে চায়, ঘৃণা করে। এই জিনিসটা আমি ছোটবেলা যখন দেখেছি তখন আমি বুঝতে পেরেছি যে এই ধর্মীয় ভেদাভেদ এটা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ঘৃণা সৃষ্টি করে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এইটার থেকে বের হতে না পারলে আমরা কোনো মানবিক সমাজ গঠন করতে পারবো না। হ্যাঁ, এবার বলেন। হুম। তাহলে আর দুটো কথা জিজ্ঞেস করবো, তারপর আমাকে ছেড়ে দেবেন। বলছি তাহলে যত ধর্মগ্রন্থ ধরুন মানে এসছে, বিশেষ করে আজমানি কিতাব আর কি, তাহলে সমস্তটাই আপনি বলতে চাইছেন যে ওই ধরনেরই নাকি, মানে মানা যাবে না ওইটা? আর একটা জিনিস যেটা বলছি না, যে না, আস্তে, 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 আস্তে একটা, হ্যাঁ, একটা করে, একটা, একটা করে। ভাই সমস্ত ধর্মগ্রন্থ তো আমি পড়ে দেখিনি। ইনফেক্ট আমি পড়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধুমাত্র প্রধান, প্রধান ধর্মগ্রন্থগুলা। যেমন হচ্ছে গিয়ে ভগবদ্গীতা পড়েছি, বেদ পড়েছি। তারপর হচ্ছে গিয়ে বাইবেল পড়েছি। তারপর আচ্ছা, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আমি খুব ভালোভাবে পড়েছি। রামায়ণ, মহাভারত পড়েছি। উপনিষদ কিছুটা পড়েছি। তারপর হচ্ছে গিয়ে ত্রিপিটক কিছুটা পড়েছি। এবং এই প্রধান ধর্মগ্রন্থগুলা পড়ার পরে আমি বুঝতে পেরেছি যে এগুলা সবই ভুয়া। এগুলা সবকিছুই নানা ধরনের গোঁজামিল দেয়া। এখন পৃথিবীতে ধর্ম আছে ৪,৫০০। ৪,৫০০ ধর্মগ্রন্থ পড়া তো ভাই আমার পক্ষে সম্ভব না। এখন আপনার কাছে যদি সেরকমের কোনো আ প্রমাণ থাকে না ঈশ্বরের, ওই ৪,৫০০ হুম, ধর্মের ভিতরে হয়তো একজন আছে যার কাছে প্রমাণ আছে। সে যদি আমার কাছে হুম। সেই জিনিসটা নিয়ে আসে, এসে যদি আমাকে বলে, তাহলে আমি সেটাও পড়ে দেখতে পারি। কিন্তু আমি তো ভাই ৪,৫০০ ধর্মগ্রন্থ পইড়া দেখার আমার টাইমও নাই, আমার ইচ্ছাও নাই ভাই। তাহলে যে কটা পড়েছেন, তার মধ্যে কি কোনোটার প্রতি আস্থা এসছে, বা কিছু মনে হচ্ছে যে এর চেয়ে এটা ভালো, এর চেয়ে এটা ভালো, এরকম ধরনের? এটা ভালো, ওটা ভালো এই হিসাব করে তো আমি পড়ি নাই। আমি পড়েছি যে এটা ঈশ্বরের প্রেরিত কেতাব কিনা সেটা আমি হ্যাঁ হ্যাঁ বিবেচনা করে হ্যাঁ পড়েছি। হ্যাঁ, আমি ওইটাই বলতে লিখেছি যে চাইছি, এটা ওইটাই কোনটাই ঈশ্বরের প্রেরিত কেতাব হতে পারে না। বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট হচ্ছে একদম কোরআনের মতোই। মারো, কাটো, খুন করো, জবাই করো, প্যাগানদেরকে, যারা পৌত্তলিক তাদেরকে জবাই করো। এই সমস্ত কথাবার্তা ওল্ড টেস্টামেন্টে বলা আছে। ঈশ্বর মানে গণহত্যা চালাচ্ছে। যেমন ধরেন নূহ নবীর সময়, হ্যাঁ? আ হুম, ঈশ্বর এমন খেপা খেপলো যে একেবারে মহাপ্লাবন দিয়ে দিল। মহাপ্লাবন দিয়ে সব মানুষ মেরে ফেলল। এখন ভাই আমি তো হ্যাঁ, চিন্তা করলাম যে একটা যদি মহাপ্লাবন হয় তাহলে তো শুধুমাত্র পাপীরাই যে মারা যায় তা তো না। শিশুরা মারা যায়, প্রতিবন্ধী শিশুরা থাকে, বৃদ্ধরা থাকে, হুম, পাগলরা থাকে। এদের তো কোনো দোষ থাকতে পারে না। তাই না? প্রতিবন্ধী একটা বাচ্চা, যে প্রতিবন্ধী বাচ্চাটা
আল্লাহর কারণেই, যদি আল্লাহ থেকে থাকে আল্লাহর কারণেই সে তো প্রতিবন্ধকতা নিয়ে পৃথিবীতে জন্ম নিচ্ছে, তাই না? সে হয়তো কথা বলতে হুম, পারে না। এই হুম, বাচ্চাটা নিশ্চয়ই নূহ নবীর সময় এরকমের কিছু বাচ্চা ছিল যারা প্রতিবন্ধী ছিল। এই বাচ্চাটাকে আল্লাহ কেন মারলো তাইলে? এই বাচ্চাটাকে মহাপ্লাবন দিয়ে আল্লাহ মেরে ফেললো। এটা কেমন কথা? এটা তো অ্যাকসেপ্টেবল না। তাহলে আল্লাহ কেন মানে এইরকমের মানে মানে গণহত্যাকারী যে একদম ঢালাওভাবে সব মানুষকে মেরে ফেলে, এইটা তো কোনো হুম। আল্লাহর ক্যারেক্টার হইতে পারে না। মানে আমার মনের ভেতরে যে আল্লাহ বলতে যেই দয়াময়, করুণাময় যেই মানে ক্যারেক্টারটা ছিল সেটার সাথে তো আমি এটার মিল পাইলাম না। তখন আমি বুঝতে পারলাম যে এগুলা তো কোনটাই, এগুলো সবগুলাই রং নাম্বার। সবগুলাই হচ্ছে গিয়ে আমাদেরকে রং নাম্বার থেকে ফোন করা হয়েছিল। বুঝছেন ভাই? আচ্ছা, তাহলে বেশ, আমি আর একটা শেষ প্রশ্ন করে নিই, আমাকে ছেড়ে দেবেন। মানে বলতে চাইছি যে তাহলে পরকালের কোনো হিসাব বাকি কিছুই হবে না বলতে চাইছেন, মানে স্বর্গ নরক এগুলো কিছুই নেই। আর যারা পাপ করছে বর্তমানে, ধরুন যারা খুব দুর্বৃত্ত, যারা খুব রাহাজানি খারাপ কাজ করে পৃথিবীতে, তাদের ফলটা পরকালে যদি না পায়, ইহকালে ধরুন পেলো না, তাহলে তাদের হিসাব বাকিটা কিভাবে হবে? ফারাজ ভাই আপনি কি উত্তর দিবেন ফারাজ ভাই? কারণ এই প্রশ্নের উত্তর দিতে আমি একদম ইয়া হয়ে গেছি। এটা ফারাজ ভাই আপনি কি তাহলে আর দিবেন? জিজ্ঞেস করবো না, এটা বলুন না আপনি খালি, তাহলে আর জিজ্ঞেস করবো না। ফারাজ ভাই আপনি উত্তর দেন। ফারাজ ভাই, কই গেলেন ফারাজ ভাই? না ভাই, একটু ভাই আপনি যদি একটু কথা বলতেন। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। যেটা হচ্ছে যে ১ নম্বর কথা হচ্ছে জুলফিকার ভাই, এই যে পরকালে হ্যাঁ, জান্নাত জাহান্নাম ইত্যাদি হবে-টবে, এগুলোর তো বাস্তবে কোনো প্রমাণ নাই, তাই না? এগুলো মানুষের অন্ধবিশ্বাস। হুম, একেক ধরনের ঠিক। একেকটা ধর্মের আপনি যেই পরিবারে জন্মান, আপনাকে ছোটবেলা বাবা-মা আপনাকে শিখাবে, এইটাই মানে হিন্দু ধর্মের পরিবারে জন্মাইলে শিখাবে যে ওই পরকালে ভগবান আপনার বিচার করবে। স্বর্গে হুম, যাবেন বা নরকে যাবেন। মানে মুসলমান হইলে শিখাবে পুলসিরাত পার করবেন। পুলসিরাত পার করে ওই পাশে জান্নাত আছে, এই পাশে জাহান্নাম। এইগুলা তো ভাই কোনো বাস্তব প্রমাণ নেই। এগুলা তো সবই মানুষের অন্ধবিশ্বাস। এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আমরা আমাদের পৃথিবীতে নানা হ্যাঁ, ধরনের সিস্টেম তৈরি করেছি। যেমন আইন, কানুন, বিচার ব্যবস্থা, পুলিশ, সেনাবাহিনী, জাতিসংঘ, মানবাধিকার সনদ, এই জিনিসগুলা যে আমরা তৈরি করেছি, রাষ্ট্র তৈরি করেছি, বিচারক তৈরি করেছি। এই পুরা সমস্ত কিছু আমরা তৈরি করেছি যে পৃথিবীতে যেই অন্যায়গুলা হয়, সেই অন্যায়গুলা যেন মানুষের সাথে না হয়। আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে বাঁচতে পারি। আপনিও যেমন আপনি ধরেন একটু কম ক্ষমতাবান, আমি একটু বেশি ক্ষমতাবান। যেন আপনিও সারভাইভ করতে পারেন, আমিও যেন সারভাইভ করতে পারি। আ এই সমস্ত কারণে আমরা এই কাঠামোগুলা তৈরি করেছি। রাষ্ট্র কাঠামো, বিচার ব্যবস্থা ইত্যাদি, ইত্যাদি তৈরি করেছি। এই সমস্ত কিছুই আমরা তৈরি করেছি যেন কোনো মানুষ অবিচারের মুখোমুখি না হয়। আ মানে কোনো মানুষের সাথে যেন অবিচার না হয়, অন্যায় না হয়। কিন্তু এইটা আমরা 100% কখনোই করতে পারছি না। এইটা আমাদের হুম, মানে সিস্টেমের ভিতরে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা ধীরে, ধীরে ঠিক করি। যখন আমরা একটা সমস্যা পাই তখন সেই সমস্যাটাকে আ ঠিক করি। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা হচ্ছে গিয়ে সুবিচারটা আমরা নিশ্চিত করতে পারি না। তাদের জন্য সুবিচার নিশ্চিত করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের আইন কানুন, বিচার ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো এগুলা ব্যর্থ হয় আমরা অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা মেক্সিমাম যেটা চাই, চেষ্টা করি যে সবার ক্ষেত্রে যেন সমান অধিকার বজায় থাকে, রাষ্ট্র যেন সবাইকে সমান চোখে দেখে, আইন বিচার ব্যবস্থা যেন প্রত্যেকের ক্ষেত্রে সমান হয়, এবং আপনিও যেন আ যেই বিচারটা পাবেন আমিও যেন একই বিচার পাই। আপনার ভেতরে যেন কোনো পার্থক্য তৈরি না হয়, বৈষম্য তৈরি না হয়। এই জিনিসগুলো আমরা চেষ্টা করি। কিন্তু সবসময় সেটা ফলপ্রসূ হয় না। এই কারণে আমাদের ক্রমশ আমরা চেষ্টা করি ক্রমশ জিনিসগুলাকে আরো ডেভেলপ করতে। আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা এগুলাকে ক্রমশ ডেভেলপ করে এমন একটা সোসাইটি তৈরি করতে, যে সোসাইটিতে কারো সাথে কোনো অন্যায় হবে না। কারো সাথে যদি কারো অন্যায় হয়েও যায় তাহলে আমরা সেটার একটা বিচার নিশ্চিত করতে পারবো। এই চিন্তা সামনে নিয়ে আমরা পৃথিবীতে এই সিস্টেম গুলা দাঁড় করিয়েছি। এখন আমাদের যদি এই রকমের চিন্তা থাকে যে পরকালে তো বিচার হবে, তাহলে তো ভাই পৃথিবীর এই বিচার কাঠামো, বিচার ব্যবস্থা, আইন কানুন, জাতিসংঘ, মানবাধিকার ইত্যাদি সবকিছুই অর্থহীন হয়ে যায়। এই যে একটা দেশ বোমা ফেলে তখন জাতিসংঘের কমিটি গিয়ে দেখে যে কে বোমা ফেলছে। এটা নিয়ে যে মানে সতর্ক করে, তাদেরকে করে, বাধ্য করে, যুদ্ধবিরোধী
যুদ্ধ বিরতি সিগনেচার করতে বলে, চুক্তি স্বাক্ষর করতে বলে, এগুলো তো সবকিছুই হুম, অর্থহীন হয়ে যায়। সব যদি আল্লাহ বিচার করতো তাহলে তো, কিন্তু এই আল্লাহ যে বিচার করতেছে এরকম তো কোনো বাস্তব প্রমাণ নাই। কোনো ব্যক্তি তো মরার থেকে বাইচে উঠা আমাদেরকে আইসা বলে নাই যে ঠিকই পরকালে কিন্তু আল্লাহ সব বিচার করতেছে। এইরকম তো কিছু ঘটে নাই এখন পর্যন্ত। আমাদের কাছে যে বাস্তব এভিডেন্স আছে, বাস্তব এভিডেন্স হচ্ছে আমাদেরই সেই বিচারগুলা করতে হয়, আমাদেরই সেই মানে কাঠামোগুলা ঠিক করতে হয়, কাঠামোগুলাকে সংশোধন করতে হয়, সংশোধন করে আমাদেরকেই সেগুলো আবার সমাজে এপ্লাই করতে হয়। যদি আমরা সেগুলো করি তাহলেই এই বিচার অন্যায় থেকে আমরা আমাদের মানুষদেরকে রক্ষা করতে পারবো। কিন্তু কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে কেউ এই কাজগুলা করতে পারে বা করতে পরকালে করবে, এইটার কোনো বাস্তব কোনো প্রমাণ আমাদের কাছে নাই। তাহলে বাস্তব প্রমাণ না থাকলে সেই অন্ধবিশ্বাস করে কিছু মানুষ থাকতে পারে যারা কিছুটা মানসিক সুখ পাইতে পারে, তাই না? ধরেন আপনি মানসিক সুখ পাইলেন যে আক্কাস অনেক ক্ষমতাবান, সে আমার একটা ঘুষি মারছিল, জাহান্নাম মানে আমি পরকালে গিয়ে তার মুখে ২ টা ঘুষি মারবো। এইটা ভেবে যদি, এবং আপনি যদি মনে করেন যে আল্লাহ পাক আপনাকে এমন শক্তি দিবে পরকালে যে আপনি ২ টা ঘুষি মারতে পারবেন আক্কাসকে। আক্কাস ছোটবেলা আপনাকে স্কুলে একটা ঘুষি মারছিল। আপনি পরকালে আল্লাহ আপনাকে এত শক্তি দিবে হাতে যে আপনি ২ টা ঘুষি মারতে পারবেন। এইটা ভেবে আপনি যদি একটা স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন পান, যে সেলফ স্যাটিসফ্যাকশনটা বাচ্চারা পায়, আমাদের যে ছোট বাচ্চা-কাচ্চারা আছে তারা দেখবেন কাল্পনিক জিনিসপত্র ভেবে এক ধরনের সুখ পায়, এক ধরনের আনন্দ পায়। আমার যে বাচ্চাটা সেটা করে কি, ছোটবেলায় যেটা করতো, একটা চেয়ার এসে ধাক্কা খাইছে। ধাক্কা খেয়ে ব্যথা পাইছে অনেক। ব্যথা পেয়ে সে করলো কি, কাঠের চেয়ারটাকে এমন ঘুষি মারা শুরু করলো। "এই তুই আমাকে ঘুষি মারলি, ঘুষি মারলি।" সে অনেকক্ষণ কাঠের চেয়ারটাকে বকাঝকা দিয়ে ঘুষি-টুসি মেরে সে ঠান্ডা হইল। তখন সে ভাবলো যে তার ব্যথাটা কমে গেছে। কিন্তু আসলে তো তার ব্যথাটাও কমে নাই এবং কাঠের যে চেয়ারটা সেটাও কোনো ব্যথা পায় নাই, তাই না? কিন্তু সে একটা হুম, স্যাটিসফ্যাকশন পাইছে। মনে একটা স্যাটিসফ্যাকশন তার আসছে যে সে খুব পিটাইতে পারছে যে কাঠের চেয়ারটাকে। কিন্তু এই স্যাটিসফ্যাকশনটা তো আসলে কোনো বাস্তবে কিছু না। এটা হচ্ছে সেই বাচ্চাটার, আমার যে বাচ্চাটা সেটার একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনিও যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি আপনি এই ধরনের চিন্তা করেন বা এই ধরনের যদি আপনার থাকে যে পরকালে আপনার সাথে যারা দুষ্টুমি করেছে তাদেরকে আপনি খুব পিটি দিবেন বা আল্লাহ খুব পিটি দিয়ে দিবে। এটা ভেবে যদি আপনি এক ধরনের স্যাটিসফ্যাকশন পান, তাইলে সেটা পাইতে পারেন। তাতে আমাদের কিছু বলার নাই। কিন্তু সত্য কথা হচ্ছে এগুলা তো কোনটাই বাস্তবে কোনো প্রমাণ নাই, তাই না? হুম, ঠিক ঠিক। আসিফ ভাই, অনেক ধন্যবাদ। আমাকে অনেক কিছু বোঝালেন আপনি। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে জুলফিকার আলী ভাই, ভালো থাকবেন। আপনাকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ, আপনি ভালো থাকেন। হ্যাঁ।